শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানি অর্থের দিক থেকে সমান কিন্তু উচ্চারণের দিক থেকে ভিন্ন এই রকম শব্দকে বলা হয় সমার্থক শব্দ। সমার্থক শব্দকে প্রতিশব্দ বা বিকল্প শব্দও বলা হয়। আজকের শিক্ষণে উপস্থাপন করছি প্রয়োজনীয় কিছু সংখ্যক সমার্থক শব্দ। তো চলুন আমরা শিক্ষণে প্রবেশ করি। প্রথমে রয়েছে শব্দ অনুরাগ। অনুরাগ শব্দটির সমার্থক শব্দগুলো হচ্ছে প্রেম, প্রীতি, স্নেহ, আদর, যত্ন, সোহাগ, প্রবৃত্তি, আসক্তি এইরকম। পরেরটি রয়েছে অনাদর। অনাদর শব্দটির সমার্থক শব্দগুলো অবহেলা, অযত্ন, অবজ্ঞা, হেলা, উপেক্ষা এইরকম। অনুরোধ শব্দটির সমার্থক শব্দ আবেদন, প্রার্থনা, আবদার, সুপারিশ, আরজি এইরকম ব্যবহার করা যায়। অনুজ্জ্বল শব্দটির সমার্থক শব্দ হিসেবে ম্লান, বিবর্ণ, নিস্তেজ, প্রভাহীন, জ্যোতিহীন এই শব্দগুলো ব্যবহার করা যায়। অনুকরণ এই শব্দটির সমার্থক শব্দ বা বিকল্প শব্দগুলো হল প্রতিকরণ, সাদৃশ্যকরণ, নকল, প্রতিরূপীকরণ, সদৃশীকরণ এইরকম। আর অনুসরণ শব্দটির সমার্থক শব্দ হল অনুগমন, অনুবর্তন, অনুক্রমণ, পশ্চাৎগমন, অনুসূতি এইরকম। অনন্ত শব্দটির সমার্থক শব্দ বা বিকল্প শব্দ হিসেবে ব্যবহার করা হয় সীমাহীন, শাশ্বত, চিরস্থায়ী, চিরায়ত, নিরবধি, অবিনাশী এই শব্দগুলো। অনিবার্য শব্দের সমার্থক শব্দগুলো হল অলঙ্ঘনীয়, অবধারিত, অমোঘ, দুর্নিবার, অবশ্যম্ভাবী, অব্যর্থ। অশিষ্ট এই শব্দটির সমার্থক শব্দ হল অসভ্য, অভদ্র, অশান্ত, অমার্জিত, উদ্ধত, বেয়াদব, বর্বর ইত্যাদি। আর অসুখ শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় রোগ, পীড়া, ব্যাধি, অশান্তি, দুঃখ এই শব্দগুলো। অকুল এই শব্দটির সমার্থক শব্দ আমরা ব্যবহার করতে পারি তীরহীন, গভীর, অপার, মহাবিপদ, মহাসংকট, অসীম এগুলো। আর অকিঞ্চন শব্দটির সমার্থক শব্দ বা বিকল্প শব্দ হল সামান্য, নগণ্য, তুচ্ছ, মূঢ়, ইতর, নিঃস্ব। অকারণ এই অকারণ শব্দটির সমার্থক শব্দ অনর্থক, বৃথা, অহেতুক, ব্যর্থ, বিফল, কারণহীন। আর অক্লান্ত শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় অদম্য, পরিশ্রমী, ক্লান্তিহীন, নিরলস, অক্লিষ্ট, উদ্যমী এই সকল শব্দ। অংশু এবারে যে শব্দটি রয়েছে তা হল অংশু। এই অংশু শব্দের সমার্থক শব্দ কিরণ, দীপ্তি, আভা, জ্যোতি, প্রভা, দ্যুতি এগুলো ব্যবহার করা হয়। অধীর শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়
ব্যাকুল, উচাটন, উৎসুক, উন্মুখ, ধৈর্যহীন, ব্যগ্র এই শব্দগুলো। অকস্মাৎ, যার সমার্থক শব্দগুলো হলো সহসা, আচমকা, হঠাৎ, দৈবাৎ, অপ্রত্যাশিতভাবে, অতর্কিতভাবে এইরকম। আর অক্ষম শব্দটির সমার্থক শব্দ হলো অপারগ, সামর্থ্যহীন, অযোগ্য, অনুপযুক্ত, অসমর্থ, হীনবল এই শব্দগুলো ব্যবহার করা হয়। অপচয় শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দগুলো হলো অপব্যয়, ক্ষয়, ক্ষতি, হ্রাস, বৃথা ব্যয়। অপূর্ব শব্দটির সমার্থক শব্দ অভূতপূর্ব, অভিনব, চমৎকার, অপরূপ, বিস্ময়কর এরকম। এবারে রয়েছে শব্দ অপরাধ। অপরাধ শব্দটির সমার্থক শব্দগুলো দোষ, ত্রুটি, দুষ্কর্ম, পাপ, অপকর্ম, বেআইনি কাজ। এরপরে রয়েছে অপরিচিত। অপরিচিত শব্দটির সমার্থক শব্দ বা বিকল্প শব্দগুলো হল অচেনা, অজানা, অজ্ঞাত, না জানা, অচিন এরকম। অবকাশ এই শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় অবসর, সুযোগ, সময়, ছুটি এই শব্দগুলো। অসম শব্দটির ক্ষেত্রে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় ভিন্ন প্রকার, অসমান, অসমতল, বন্ধুর, উঁচু নিচু এই শব্দগুলো। অপযশ এই শব্দটির সমার্থক শব্দগুলো অখ্যাতি, অপবাদ, বদনাম, কুকথা। আর অজ্ঞ শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় নির্বোধ, অনভিজ্ঞ, মূঢ়, অপ্রাজ্ঞ, জ্ঞানশূন্য এই শব্দগুলো। অঙ্গীকার শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় প্রতিজ্ঞা, সংকল্প, শপথ, প্রতিশ্রুতি, জবান এই শব্দগুলো। অতিশয় শব্দটির সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় অত্যন্ত, অধিক, অতীব, অতি, নিতান্ত এই শব্দগুলো। শিক্ষার্থী বন্ধুগণ, বাংলা ভাষায় সমার্থক শব্দ কেন ব্যবহার করা হয় সে বিষয়ে আমাদের ধারণা রাখা প্রয়োজন। মূলত বাংলা ভাষার বাক্যকে শাব্দিক সৌন্দর্যে বৈচিত্র্যময় করতে, প্রকাশ শৈলীতে অভিনবত্ব আনতে এবং একই শব্দের বারবার প্রয়োগজনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় সমার্থক শব্দ বা বিকল্প শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের আয়োজিত শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ।